আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। মাদ্রাসা আন নূর একাডেমি হিফজুল কোরআনের পক্ষ থেকে আজকে আমাদের বাচ্চাদের নিয়ে ট্যুর, সেটা আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আন নূর একাডেমি হিফজুল কোরআন ভ্রমণ, অর্থাৎ আমাদের বাচ্চাদের নিয়ে আমরা ভ্রমণে যাচ্ছি আজকে। তো আজকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা শিক্ষক এবং আমাদের প্রতিষ্ঠানের পরিচালক আমরা সকলেই যাচ্ছি, এবং আমাদের মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। এবং আমরা সেই জায়গাতে অত্র জায়গায় গিয়ে যেন আমরা সুষ্ঠুভাবে বাচ্চাদের নিয়ে সেই ভ্রমণ যেই উদ্দেশ্য যে রওনা দিচ্ছি আমরা, সেটা যেন পরিপূর্ণ সম্পূর্ণরূপে আমরা আনন্দ উপভোগ করে বাচ্চাদের নিয়ে পুনরায় ফিরে আসতে পারি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের অনেকেরই কলিজার টুকরা নয়নের পুতলি, আপনাদের সুসন্তান আমাদের কাছে, আমাদের বাচ্চারা আমাদের কাছে রীতিমতো আমরা তাদেরকে নিজের অভিভাবক, তাদের সঙ্গে আমরা নিয়মিত আমরা ব্যবহার আচার আচরণ করে থাকি। দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছেলেরা তারা বেড়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা সকলেই আজকে আমরা হাজারদুয়ারি থেকে শুরু করে আমাদের ওয়াটার পার্ক যতগুলো আছে, লালবাগ, জিয়াগঞ্জ, যত জায়গা আছে সেই জায়গাতে আমাদের, এবং আমরা সেই জায়গায় যাচ্ছি। পাশাপাশি আমাদের সঙ্গে আছে আমাদের প্রতিষ্ঠানের পরিচালক জনাব মাওলানা শেখ সাদী মহাশয়, এবং আমি ক্যামেরাম্যান প্লাস প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফিজ আকবর হোসেন, আমিও তাদের সঙ্গে যাচ্ছি। পাশাপাশি আমাদের আরেকজন সহকারী শিক্ষক হাফিজ নাসিরুদ্দিন সাহেব, সেই নাসিরুদ্দিন ভাই আমরা যাচ্ছি। বা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সেই গাড়ি, যে গাড়িতে আমরা যাচ্ছি, আমাদের স্কুল গাড়ি, প্লাস আমাদের সঙ্গে আরও দুইখান গাড়ি আমরা অলরেডি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আপনাদের বাচ্চাগুলো সেই জায়গাতে উঠছে, তারা সেই জায়গায় গাড়িতে উঠছে, দেখতে পাচ্ছেন। আপনারা দেখানোর চেষ্টা করছি। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমরা সকলেই অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আজকে আনন্দের উপভোগ করছি এবং যাচ্ছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এটা হচ্ছে স্কুল গাড়ি, আপনারা দেখছেন। বিষয়টি হচ্ছে আমাদের 2026 সালে আমরা আপাতত একখানা গাড়ি দিয়ে পরিচালনা করছি। আপনাদের ভালোবাসা এবং যদি সাপোর্ট পাই, আগামীতে আমাদের পরিকল্পনা অনেক বড়। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং দেখতে থাকুন আমাদের বাচ্চাদের আনন্দ, এবং আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নিয়মিত দেখানোর চেষ্টা করছি। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি আন্নুর একাডেমি হিফজুল কোরআনের প্রধান প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মাওলানা শেখ সাদী মহাশয়। 2021 সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত তিনি পরিচালনা করছেন।
এই জায়গাটি হচ্ছে আমাদের সেই যেটাকে আমরা বিল বলে জানি, দামুস। এই দামুস জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা। অনেক সুন্দর একটি জায়গা। এখানে পানি থাকলে অনেক সুন্দর দেখা যায়। ভিডিওর মাধ্যমে যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ি। এখানে আসার উদ্দেশ্য আমার মেয়েটাকে আমরা এখানে গাড়িতে তুলবো, এই জন্য এখানে আসলাম। এটা একটা আমাদের গাড়ি, স্করপিওর গাড়ি। আমাদের টোটাল 3খানা গাড়ি, তার মধ্যে আমাদের ইকো এবং পিছন যে দুটি আছে সেটা স্করপিওর। তো এই যে ড্রাইভারটা দেখালাম সেটা আমাদের সেলিমদা, তিনি আমাদের সঙ্গে আছেন। এবং আমাদের সঙ্গে আরও আছেন, আমার নামে নাম আমাদের ভাই আকবর, তিনি আমাদের সঙ্গে আছেন। দেখতে দেখতে আমরা আজিমগঞ্জ সদরঘাট আমরা পার হয়ে গেলাম। আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আমাদের বাচ্চারা দাঁড়িয়ে আছে, যেহেতু 3খানা গাড়ি, অলরেডি 1খানা গাড়ি পার হয়ে গেছে, 2খানা গাড়ি এই এই খাওয়াতে আসছে, দেখছেন আপনারা। তো আপনারা আমরা দেখতে দেখতে আজিমগঞ্জ সদরঘাট এখন আপনারা দেখতে থাকুন। আমরা প্রথমত কাঠগোলা যেই বাগান, সেই বাগান আমরা দেখব। আমরা এখন আজিমগঞ্জ সদরঘাট পার হলাম, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা দেখুন। যেহেতু ঘাটে চাপলে আমাদের গাড়ি থেকে নৌকার উপর নামতে হয়, তাই আমরা আবার পুনরায় গাড়িতে সবাই নিজ নিজ জায়গাতে আমরা উঠে যাব। আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আমাদের বাচ্চারা দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে, সবাই নিজ নিজ গাড়িতে তারা ওঠার জন্য ছোটাছুটি করছে। তাদের আনন্দ আপনাদেরকে প্রতি মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, তারা কতটা যে খুশি, আনন্দিত, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারছেন যে তারা কত খুশি। এটা আমাদের মাদ্রাসার নিজস্ব গাড়ি, সেই গাড়িতে আমি আছি এই গাড়িতে, আমার মেয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমাদের হাফিজ নাসিরউদ্দিন, তিনি ড্রাইভারই, এবং আমাদের অনেকগুলো ছাত্র রোহিত এবং হাসনাইন, জালাল, আরও অনেকেই আছে। আপনাদেরকে প্রত্যেকের নাম বলা সম্ভব নয়, দেখতে পাচ্ছেন আমাদের সেই চিত্র আপনাদেরকে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে কাঠগোলা বাগান চলে এসেছি। এখানে আমাদের হালকা পাতলা টিফিনের ব্যবস্থা, আমার মেয়ে দেখছেন খাচ্ছে, আরও সবাই বাচ্চারা এখানে আছে, তারা সবাই খাওয়া দাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। যেহেতু একটি রেস্টুরেন্ট, মানে এখানে অবশ্যই খাবারটা খুব ভালো। আপনারা যদি কেউ এখানে আসেন, অবশ্যই দোকানটি আপনারা অবশ্যই খাবেন। ডালপুরি খেতে খুব সুস্বাদু। আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এখান থেকে। আমরা ভিতরে কাঠগোলার বাগানের ভিতরে ঢুকে গেছি। আপনাদেরকে আমরা নিয়মিত আপডেট দেবো, আপনারা দেখতে থাকুন। এই জায়গাতে আমরা এবার দাঁড়িয়ে পড়লাম। বাচ্চারা দাঁড়িয়ে ছিল টিকিটের জন্য, আমরা টিকিট করছিলাম, তাই তারা দাঁড়িয়ে ছিল। এখানে আমরা টিকিট সংগ্রহ কমপ্লিট করলাম। এরপর আমরা ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাবো ইনশাল্লাহ। ভিতরে প্রবেশ করার পর আমরা সর্বপ্রথম একটি গার্ড নিলাম, যাতে করে সেই গার্ড আমাদের সমস্ত জায়গাগুলো, দেখার যে জায়গাগুলো, সেগুলো যেন নিয়মিত আমাদের বাচ্চাদের বুঝিয়ে দিতে পারে। এই জন্য আমরা গার্ডের সহযোগিতা নিলাম। আমাদের সঙ্গে গার্ড আমাদের বাচ্চাদেরকে নিয়ে কিছু পরামর্শমূলক কিছু কথা বলছে। এরপরে আমরা আবারও ভিতরে যাব, আপনারা দেখতে থাকুন। আবারও গার্ড বাচ্চাদেরকে নিয়ে কিছু কথা বলছেন, সে কথাটি আপনারা শুনতে পাবেন তার মধ্যেই।
দেখতে পাচ্ছ এটা এনাদের ছিল আগে গুপ্ত সুড়ঙ্গ পথ, কিন্তু এটা আগেকার দিনে বর্তমানে বাউরি আগে মহিলাকে স্নান করার জায়গা। ইনারা যজ্ঞ সেটে বাড়ির সঙ্গে রাত ইনারা যুক্ত করেছিলেন। রাত হলে গুপ্ত কারবার চলতো হীরামতি সোনা, যেহেতু সিরাজদৌল্লা মারা যাওয়ার পর মুর্শিদাবাদে ব্রিটিশ পিরিয়ড পড়ে যায়। এখানে কারণে যদি দুর্ঘটনা না ঘটে গেটে তালা মেরে দেওয়া হয়। এই স্পটটি হচ্ছে আজকের দিনে গুপ্ত সুড়ঙ্গ পথ, যেহেতু ভাগীরথীর সঙ্গে আছে কানেক্ট। বর্তমানকালে গেটে দেখবেন তালা, আপনাদের দেখা হলে পিছনে ঘুরে বাঁদিকে যাওয়ার পালা। আমাদের সঙ্গে যে গার্ডটি ছিল সে খুব সুন্দরভাবে বাচ্চাদের কিছু কথা বলছিল এবং তারা খুব আনন্দ পাচ্ছিল, কারণ সেই কথাগুলোর মধ্যে ছন্দে ছন্দে কিছু কথা ছিল, সেগুলো সত্যি খুব অসাধারণ। তো কাঠগোলা জায়গাটা সত্যি দেখার মতো জায়গা, আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন, দেখতে পারেন। জায়গাটা সত্যি খুব সুন্দর এবং অসাধারণ। চার মাথার মোড়, যখন প্রত্যেকে তোমরা বেড়াবা বেড়ানোর টাইমে চিড়িয়াখানা ঘুরে দেখে নেবেন। স্যার দেখো বলছি, এটা বেড়ানোর টাইমে। হ্যাঁ, কাঠগোলা বাগানে 3টি স্ট্যাচু দেখা যায়। এই যে সিংহের স্ট্যাচু, এই যে অষ্টমুখী সিংহের ফোয়ারা দেখতে পাচ্ছ, এই সিংহের উপরে দেখবা তিমি মুখের ফোয়ারা আছে টোটালটা। আর এটা এনাদের ছিল মাইকেল অ্যাঞ্জেলো স্ট্যাচু, একটা পাথরকে কেটে তৈরি করা। আজকে ঘেরা আছে যাতে কেউ স্পর্শ করতে না পারে। সাইডে দেখতে পাবা গোলাপের বাগান, আর সামনে থেকে আস্তে আস্তে এগান। আমরা আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে চললাম। জায়গাটি আরও সুন্দরভাবে উপভোগ করার জন্য আমরা চলছি বাচ্চাদের নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই আসবেন, কাঠগোলা জায়গা দেখার মতো, আপনারা চাইলে দেখতে পারেন। এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম। যেহেতু ভিতরে ক্যামেরা নট অ্যালাউ, মানে ভিডিও করা যাবে না, তাই আমরা এখান থেকে ভিডিও শেষ করে পরবর্তী অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। টোটাল গ্রুপকে বলি আস্তে আস্তে দাঁড়িয়ে যাও, কেউ তাড়াহুড়ো করবা না, দাঁড়িয়ে যাও। যখন স্যারজি বেড়াবেন ওই পার হয়ে বেড়াবেন, তো ওই পার থেকে সামনে ফান্ডে ছবি তুলে নেবেন, নিচে মাছ আছে দেখে নেবেন। আর ডাইনিং টেবিলে যে প্লেটগুলো দেখলা তো, খাবারের প্লেট, আগেকার দিনে প্লেটকে টুকরো টুকরো করে এখানে আগে ডিজাইনের নকশা করা হতো। সব প্লেটের ডিজাইনের নকশা দেখতে পাচ্ছ নিচে। মাটির তলাতে ছিল পিতলের পাইপ লাইনের বৈশিষ্ট্য, যে একটি টবে জল বললে বাকি সমস্ত টবে পাইপ টু পাইপ জল পৌঁছে যেত। এটা এনাদের ছিল আগে স্নানঘাট, চারিকোনায় বাঁধানো শ্রী বাঁধানো গম্বুজ ঘর, এগুলো সিংহের স্ট্যাচু। আজকে দিনে এটা প্যালেস ঘাট। রঙিন মাছ পোষা হয় দর্শকের মনোরঞ্জন করার জন্য। যুক্তে গেলে দেখা যায় কোনায় কোনায় কাদা, আর চলুন বর্দা। অতিথি মহল আজকে হয়ে গেছে চামচিকা মহল। আর এটা যে লম্বা বড় বিল্ডিং, এটা এনাদের রান্নাঘর, আজকের দিনে পুলিশ ক্যাম্প এবং অফিস রুম। এনারা মালরি মাছ পুষতেন, 2.5 থেকে 1.5 মন মাছ মরে ভেসে উঠলে গার্ডেনের সমাধি, আর সমাধির উপর মাছ গার্ড আবারও দাঁড়িয়ে আমাদের বাচ্চাদেরকে সামনে রেখে সেই তথ্যগুলো তিনি বৃত্তান্ত বর্ণনা করছিলেন, সেগুলো আমরা শুনছিলাম। সত্যি অসাধারণ, যে কথাগুলো আমাদের অজানা তথ্য আমরা সকলে জানলাম। আপনারা অবশ্যই আসুন এবং সেই জায়গাটি ভ্রমণ করুন, আশা করি ভালো লাগবে।
বিশেষ করে এই যে তোমরা এলা প্রত্যেকে এই যে সিংহ দেখতে পাচ্ছ, তো এই সিংহটা হচ্ছে ব্রিটিশদের প্রতীক। যেখানে সিংহ দেওয়া আছে এটা, এরপর ইংরেজরা আসলেন না, কারণ এটা ছিল এনাদের মন্দিরের জায়গা। এটা হচ্ছে লাস্ট গোলাপের বাগান। এই 4 চাকা গাড়ি এটা হচ্ছে কলকাতায় রাখা ছিল, 1.5 মাস হলো এখানে এনে রাখা হলো, 12 মাসের জন্য থাকবে। মারোয়ারি মানে জৈনদের প্রতীক হচ্ছে হাতি, যেটা যেটা দেখতে পাবা। আর নবদের প্রতীক হচ্ছে ঘোড়া, তেজিয়ানের প্রতীক, যেটা আপনারা হাজারদুয়ারিতে বেশি করে দেখতে পাবেন। তো মন্দিরে দেখতে পাবেন সামনে গেট। আমার বক্তব্যটা এখানে হলো শেষ। যাবেন, ঘুরবেন, ছবি তুলবেন, ব্যানুর টাইমে ওই রাস্তাতে যাবেন, নাচ হলে ছবি তুলবেন, আর চিড়িয়াখানা দর্শন করবেন। কাঠগোলা বাগানটি ঘোরা জানা দেখা টোটালটা কমপ্লিট। তো স্যারজি আপনি আমাকে এখানে দিয়ে দিবেন টাকা, আমি এবার যাবো একা একা। আপনাদের মতো টিম আসছে, তাদের সঙ্গে করবো আবার দেখা। ঠিক আছে, ভালো থাকবেন। আপনারা দেখলেন আমাদের গার্ড এখান থেকে বিদায় হবে। পরবর্তী অংশ আমরা আপনাদেরকে এর মাধ্যমে দেখাবো। আমাদের সঙ্গে আছে আজকে নানা, আমাদের মাদ্রাসার পরিচালক, ওনার আব্বাজান। এই জায়গা থেকে সম্পূর্ণ গার্ডের যে ড্রাইভার সেটা নিলেন আমাদের হাফিজ নাসিরুদ্দিন ভাই। তিনি বেশ কিছু ছন্দে ছন্দে কথা বলছিলেন বাচ্চাদেরকে, এবং সেগুলো শুনে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল। অনেকক্ষণ পর আপনাদের সামনে আবার আসলাম আমাদের বাচ্চা নিয়ে। কই আম্মু জান, এখানে আসো। আমরা এখানে আছি, দেখতে পাচ্ছেন আপনারা। এদিকে ঘুরে যাবো। হ্যাঁ, তো এই বাচ্চা নিয়ে আমাদের ভ্রমণ আজকের মাদ্রাসা আন-নূর একাডেমি হিফজুল কোরআন এই পক্ষ থেকে আমরা এসেছি সেই জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের বাচ্চা নিয়ে কোন দিকে যাচ্ছ? এখান থেকে চলো, বেরো, বেরিয়ে যাবো এবার। এই ভিতরে ঢুকবো না এটাতে? আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো সামনে চলো। সামনে। এটা ক্যামেরাম্যান একটু এদিকে ঘোরাও। এটা সেই কাঠগোলা মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এই জায়গা ঘুরলাম। হাত ধরে হাঁটছো কেন? এই সেই জায়গা যেটা আমরা দেখে মনে পেলাম আনন্দ এবং শান্তি। এখানে একটু দাঁড়িয়ে একটা ছবি হবে। হ্যাঁ, সবাইকে একটু দাঁড় করে দু সাইড এইভাবে দাঁড়াও তো, একটু এই জায়গাটা ছবি নেব। ছবি দেখতে লাগবে হেভি। আমাদের নাসিরউদ্দিন সাহেব কিছু মানে কি বলে পয়ার মুখস্থ করেছে, দেখতে পাচ্ছেন, গাছ থেকে মুখস্থ করে। বাচ্চাদের একটু দাঁড় করান, আমি একটু একটা ছবি, এলোমেলো দাঁড়ালে হবে, আমি একটা ছবি মারবো। দেখতে পাচ্ছেন সেই কাঠগোলা যে জায়গাটা, এটা হচ্ছে মন্দির। ওইদিকে আছে ফুল, যেটা করিও না ভুল। এদিকে এসো, ঘুরে। বেশ, এটাই দাঁড়াও, একটা ছবি তুলবো। ওই হ্যাঁ দাঁড়াও, এলোমেলো, হ্যাঁ আমি একটুই করে দেবো। এখানে আছে ফুল, এখানে সবাই মিলে এসে ছবিটা তুল। কি বলছিস, আমরা গাড়ি পাওয়া নাকি? এই দাঁড়িয়ে জানা, আর ছোট মেয়েগুলা কই আমার কে? তো যাই হোক, আমরা একটা ছবি তুলবো এখানে। মাদ্রাসা আন-নূর একাডেমি হিফজুল কোরআনের যেই প্রোগ্রাম বা যেই ট্যুর ভ্রমণ সেটা আমরা করছি। তোমাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের সবারই ভালো লাগছে। আমরা একটা আনন্দ মুহূর্ত পার করছি সময় জায়গাটাতে এসে। আমাদের সঙ্গে আমাদের আছে আমাদের মামা। আজকের যে বিষয়টি নিয়ে আপনার কেমন অনুভূতি, মানে মনোবল কেমন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। হ্যাঁ, তো আমরা আমাদের শিক্ষক সহ আমাদের পরিচালক উনি এবং আমি এবং আমাদের সঙ্গে ক্যামেরাম্যান হাফিজ নাসিরউদ্দিন সাহেব আছে, এবং আমাদের প্রতিষ্ঠানের যেই নানা অর্থাৎ এই মামাজির আব্বা। তো এখানে আমরা সবাই এসছি, একটা আনন্দ মুহূর্ত, বেশ ভালো জায়গা, মনোরম পরিবেশ। আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা ভালো একটা জায়গাতে একটু ট্যুর হোক বাচ্চাদের নিয়ে। মানে আল্লাহ তাআলা নিজেও বলেছে যে পৃথিবী ভ্রমণ করো তোমরা। এই পৃথিবীর ভ্রমণের মধ্য দিয়ে অনেক কিছু নিদর্শন আছে, যেগুলো দেখে
আমাদের অনেকেরই অনেক কিছু শিক্ষা আছে, এটা আল্লাহ তাআলা নিজেও কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে কথা বলেছেন। তো যাই হোক, আমরা সেই কাজে আমার মামাজিকে কিছু বলার জন্য আমি একটু অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা আন-নূর একাডেমি হেফজুল কোরআনের পক্ষ থেকে আমরা মানে হাজারদুয়ারি আমরা ঘুরতে এসেছি কাঠগড়া। আপনারা আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো লাগছে, আপনারা আসবেন আর আনন্দের জন্য আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনারা। হ্যাঁ, এটাই। তো শুনলেন আমাদের মামাজির মুখ থেকে। এটা আমাদের শিক্ষক হাফিজ নাসিরউদ্দিন। আমিও ওনাকে একটু কিছু জিজ্ঞাসাবাদ করব এই বিষয় নিয়ে, যে তাকে কেমন লাগছে, তার অনুভূতি শেয়ার করার জন্য আমি তাকে জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। ছাত্রদেরকে আমরা মাদ্রাসা থেকে নিয়ে ভ্রমণ করতে এসেছি। আমাদেরকে এই কাঠগোলা বাগানে এসে আমাদের বেশ ভালোই লাগছে। আমরা ছাত্রদেরকে নিয়ে সুন্দর ঘোরাফেরা করছি, সুন্দর মনোরম জায়গা, বাগান, ফুল এবং আরও কিছু সুন্দর সুন্দর বিষয় দেখলাম গার্ডকে সাথে করে নিয়ে। আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন। আর তার সঙ্গে আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা অবশ্যই আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন। আমরা যেন ছাত্রদেরকে খুব সুন্দর পরিবেশে সুন্দর করে তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। এই জন্য তাদের যতটুকু যেটা প্রয়োজন আমরা যেন তাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম। যাক, আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম আমাদের হাফিজ সাহেবের মুখ থেকে। এখানে আমাদের অনেক বড় বড় ছাত্র আছে, তাদেরকে বলবো এই বিষয়টি কেমন লাগে তোমাদেরকে। বিষয়টি আলহামদুলিল্লাহ সবার এখানে আমাদের নাম ধরে আর বলছি না, অনেক ছাত্রই আছে, আপনাদের গার্জেন যারা দেখবেন আপনাদের ছেলেদেরকে দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে সাকিবুল হাসান আছে। সাকিবুল, তুমি কিছু বলো, কেমন লাগছে সবার পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে? আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। সবার ভালো লাগছে? আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে বাচ্চাদের নিয়ে আমাদের প্রতিষ্ঠানের প্রধান পরিচালক জনাব মাওলানা শেখ সাদী মহাশয় তিনি রয়েছেন, এবং বাচ্চারা বিভিন্ন রকমভাবে আনন্দ করছে। তারা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তাদের যে আনন্দের একটা উপভোগ, তারা যে একটা আনন্দ পাচ্ছে, সত্যি অসাধারণ। আমাকে খুব ভালো লাগছিল তাদের আনন্দ দেখতে, এবং তারা খুব মজা করছিল। আমরা উপর থেকে সেগুলো ভিডিওতে ধারণ করছিলাম, আপনাদেরকে প্রতিনিয়ত প্রত্যেক পদক্ষেপে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন এবং আমাদের জন্য দোয়া করুন। আমরা সেই পানি থেকে সব বাচ্চাকে উঠিয়ে নিয়ে আবার আমরা এমন একটি জায়গায় আসলাম। এই জায়গাটা প্রথমত সর্বপ্রথমে গাইড আমাদের বলছিল যে এই জায়গাটাতে আগে নাচানাচি হতো, মানে এখানে নাচ হতো এবং চারিপাশ থেকে সবাই বসে সেটা উপভোগ করতো। তো যাই হোক, সেই জায়গাতে আমাদের বাচ্চাদেরকে আমরা বসালাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত বাচ্চা আমরা এক জায়গায় বসে কিছু ফটোস, কিছু ভিডিওস আমরা তৈরি করলাম এবং আপনাদেরকে কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, আমরা প্রত্যেকটা পদক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত জায়গায় আমরা গেছি সেই জায়গাগুলো আমরা ভ্রমণ করেছি এবং সেই জায়গাগুলো আপনার ভিডিওদের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন।
এবার আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকলাম এবং সেখানে বিভিন্ন ক্যাটাগরি পাখি দেখলাম, সত্যি অসাধারণ, যেগুলোর নাম আমরা হয়তো সম্পূর্ণ বলতে পারবো না। আপনারা যেয়ে দেখবেন, খুব সুন্দর এবং খুব সুন্দর পাখিগুলো বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিল এবং বাচ্চারাও তাদের সঙ্গে খেলাধুলা করছিল। বেশ খুব অসাধারণ দৃশ্য আমরা দেখলাম এবং সত্যি খুব ভালো লাগলো আমাকে। এটা দেখতে পাচ্ছেন উট পাখি। এই পাখিটি খুব সুন্দর এবং অনেক লম্বা, অনেক মানুষকে মানে সে চেড়ে নিয়ে চলে যেতে পারে এমনটা শক্তি। তো সে এখন খাঁচার মধ্যে বন্দি, যার কারণে তার কোনো ক্ষমতা নেই। তো সে কিছু খেতে চাইছিল আমাদের কাছ থেকে, কিন্তু খাবার আমরা দিতে পারলাম না, কারণ সেখানে নিষেধ রয়েছে, কোনো খাবার দেওয়া নিষিদ্ধ বাইরের। এই জন্য আমরা কিছু খাবার দিতে পারলাম না। আমাদের বাচ্চাদের চিড়িয়াখানা দেখা শেষ, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা আপাতত কাঠগোলা দেখা আমাদের শেষ মুহূর্তে আমরা এসে গেছি। আমরা চিড়িয়াখানা থেকে বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেলাম। আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আমরা কাঠগোলা থেকে বেরিয়ে যাচ্ছি। কাঠগোলা আমাদের ঘোরা শেষ। এবার আমাদের নেক্সট যে স্থান সেটি হচ্ছে হাজারদুয়ারি। সেখানেও আমাদের কিছু ভিডিওস ফটোস আমরা করার চেষ্টা করব, সেগুলো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও দেখছেন আমরা পরবর্তী স্থান হাজারদুয়ারিতে এসে হাজির হলাম বাচ্চাদের নিয়ে। সেখানেও আমরা একটি গার্ড নিলাম এবং সেই গার্ড সুন্দরভাবে সেই বিষয়গুলো বুঝিয়ে বলবে এবং সেগুলো কিছু বলছে, বাচ্চারা শুনছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। বাচ্চারা খুব এনজয় করছে। আপনারা সবাই দোয়া করবেন। আবারও তিনি সুন্দরভাবে সমস্ত ইতিহাসগুলো, চেপে রাখা ইতিহাসগুলো তিনি বর্ণনা করছেন, তিনি বৃত্তান্ত বর্ণনা করছেন। সেগুলো বাচ্চারা মনোযোগ দিয়ে শুনছেন এবং খুব ভালো লাগছিল। আপনারা অবশ্যই আসবেন এবং গার্ড নিয়ে ঘুরবেন, ভালো লাগবে।
পরবর্তী অংশে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখান থেকে আমাদের গার্ড আমাদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে তিনি চলে গেলেন। এরপরে ভিতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না, যেহেতু ভিডিও ওখানে অ্যালাউ নেই। আমরা এবার হাজারদুয়ারি থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখন নেক্সট আমাদের যে স্থান সেটি হচ্ছে ওয়াটার পার্ক, সেখানে আমরা যাব। আমাদের বাচ্চাদের নিয়ে আমরা এখন হাজারদুয়ারি থেকে আমরা বেরিয়ে গেলাম। হাজারদুয়ারি ভ্রমণ আমাদের শেষ হলো। নেক্সট আমাদের ভ্রমণের স্থান হচ্ছে ওয়াটার পার্ক।
আমরা এখন বর্তমান লালবাগ ওয়াটার পার্কে আছি, দেখতে পাচ্ছেন। রাত্রি হওয়ার কারণে অনেকেই পার্ক থেকে সবাই চলে গেছে, কেউ নেই, আমরা শেষ। তো আমাদের বাচ্চাদের নিয়ে আমরা ঘুরছি। আমাদের ছোটো ছোটো বাচ্চা, তাদের দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর মাধ্যমে। আমাদের লালবাগ ওয়াটার পার্ক ঘোরা শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের শেষ মুহূর্ত। অনেক লম্বা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, A to Z আপনারা দেখলেন, কিছু আমরা কাটছেট করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন।